90 দশকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। তিনি কাজ করেছেন অসংখ্য সেরা নাটক ও ধারাবাহিকে। বর্তমানে তিনি আমাদের মাঝে না থাকলেও রয়ে আছে তার কিছু স্মৃতি ও সেরা কাজ। আর তাই এই ভিডিওতে তার করা 4টি আন্ডাররেটেড নাটক নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমেই 4 নম্বরে কথা বলবো দ্বাদশ দশকের নাটক খোঁজকে নিয়ে, যেখানে শামস সুমন ছদ্মবেশী পুলিশের চরিত্রে অভিনয় করেন। মূলত এখানে তার অভিনয় ছিল বেশ বাস্তবিক, যার ফলে নাটকটি সকলের বেশ ভালো লাগবে। এখানে আরও অভিনয় করেন মাসুম আজিজ, শহীদুজ্জামান সেলিম ও শিল্পী। 3 নম্বরে কথা বলবো চয়নিকা চৌধুরীর নাটক স্বপ্ন ঘুরিকে নিয়ে, যেখানে শামস সুমন সহচরিত্রে অভিনয় করলেও তার গুরুত্ব ছিল অপরিসীম। তিনি এখানে ভিন্ন রকমের এক চরিত্রে অভিনয় করেন, যা অবশ্যই সকল দর্শককে মুগ্ধ করবে। নাটকটি মূলত ভালোবাসার গল্প নিয়ে তৈরি, যেখানে আরও রয়েছেন অপূর্ব ও সোনিয়া। শামস সুমনের এই নাটকটি অবশ্যই সকলের দেখা উচিত। 3 নম্বরে কথা বলবো 90 দশকের শুরুতে বিটিভিতে প্রচারিত ধারাবাহিক অতন্দ্র প্রহরকে নিয়ে, যেখানে শামস সুমন প্রায় নবাগতই ছিল, কিন্তু তার অভিনয় এখানে ছিল অসাধারণ। সামাজিক প্রেক্ষাপট, ক্রাইম ও ভালোবাসার গল্প নিয়েই ধারাবাহিকটি তৈরি। শামস সুমন ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেন রাকা ও সেলিম মাহবুব। সুন্দর গল্প ও মার্জিত অভিনয় নাটকটির মূল উপাদান, যা অবশ্যই সকলের দেখা উচিত। শামস সুমন এখানেও তার সেরা পারফরমেন্স দেখান। সর্বশেষ 1 নম্বরে কথা বলবো আন্ডাররেটেড ধারাবাহিক দূরের আকাশকে নিয়ে, যা 90 দশকে আবুল হায়াত পরিচালনা করেন। মধ্যবিত্ত ফ্যামিলি ও তাদের জীবন ভালোবাসা নিয়ে নাটকটি তৈরি, যেখানে শামস সুমন ছিলেন বাড়ির বড় ছেলের চরিত্রে। মূলত তার জীবন নিয়েই ধারাবাহিকটির গল্প এগিয়ে যায়। অসম্ভব সুন্দর ও সেরা অভিনয় তৈরি এই ধারাবাহিকটি সকলের বেশ ভালো লাগবে। এখানে আরও অভিনয় করেন মিতানুর, টনি ডায়েস, তানিয়া আহমেদ সহ আরও অনেকে। তো আশা করি এই 4টি আন্ডাররেটেড নাটক সকলের বেশ ভালো লাগবে এবং শামস সুমনের অভিনয় সম্বন্ধে সকলের ধারণা আসবে। ধন্যবাদ। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।